আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরাকের মুসেলের এক সৎ ব্যক্তি যার নাম ছিল আলী ইবনু হারব, তিনি বলেন, আমি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করবার জন্য মুসেল থেকে সুররা রামান রায়া নামক স্থানে যাচ্ছিলাম। সে সময় দজলা নদীতে কিছু নৌকা ছিল যেগুলো ভাড়ায় লোকজন ও মালামাল পারাপার করত। আমি একটি নৌকায় আরোহণ করলাম। নৌকা আমাদেরকে নিয়ে রায়ার দিকে চলতে শুরু করলো। নৌকায় মালামাল ব্যতীত আমরা 5 জন যাত্রী ছিলাম। আবহাওয়া ছিল চমৎকার, আকাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দজলা নদীও ছিল শান্ত। নৌকা তরতর করে বয়ে চলছিল। যাত্রীদের অধিকাংশই তন্দ্রাচ্ছন্ন ছিল। আমি দজলা নদীর উভয় তীরের সৌন্দর্য অবলোকন করছিলাম। হঠাৎ পানি থেকে একটি বড় মাছ লাফিয়ে নৌকায় এসে পড়ল। আমি ছুটে গিয়ে মাছটিকে ধরে ফেললাম। বিশালাকায় মাছের লেজের ঝপটানিতে লোকেদের ঘুম ভেঙে গেল। মাছ দেখতে পেয়ে তাদের একজন বলল, এই মাছ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা সামনে কোনো তীরে নেমে মাছটি ভুনা করে খাবো। সকলে একমত হওয়ায় তীরের দিকে নৌকা ঘুরিয়ে নেওয়া হলো। আমরা তীরে অবতরণ করে ঘন গাছ বিশিষ্ট এক স্থানে অবস্থান করলাম যাতে জ্বালানি জমা করে মাছটি রান্না করা যায়। আমরা সেখানে এক আশ্চর্য দৃশ্য দেখলাম। একটি মৃতদেহ মাটিতে পড়ে আছে, পাশে পড়ে আছে একটি ধারালো চাকু। অদূরে অন্য এক যুবক হাত পা এবং মুখে কাপড় বাঁধা, সে বাঁধন মুক্ত হওয়ার প্রাণপণ চেষ্টা করছে। আমরা দ্রুত সামনে গিয়ে ওই ব্যক্তির সকল বাঁধন খুলে দিলাম। তার চেহারায় অত্যন্ত ভীতি ও নিরাশার ছাপ ছিল। বাঁধন মুক্ত হয়ে সে বলল, দয়া করে আমাকে একটু পানি দাও। আমরা তাকে পানি দিলাম। এরপর আমাদেরকে সেই পূর্ণ ঘটনা শোনালো। সে বলল, আমি ও এই মৃত ব্যক্তি একই কাফেলায় ছিলাম। আমরা মুছেল থেকে ব্যবসার উদ্দেশ্যে বাগদাদ যাচ্ছিলাম। এই নিহত ব্যক্তি ভাবল যে আমার নিকট অনেক অর্থ আছে, তাই সে আমার সাথে আন্তরিকতা গড়ে তোলে এবং আমার ঘনিষ্ঠজনে পরিণত হয়। আমারও তার উপর যথেষ্ট ভরসা ছিল। কাফেলা বাগদাদ যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য এই তীরে তাঁবু ফেললো। রাতের শেষ ভাগে কাফেলা রওনা হয়ে গেল, কিন্তু আমি ঘুমিয়ে থাকায় কাফেলা রওনা হওয়ার কথা জানতে পারিনি। আমার ঘুমের মধ্যে নিহত ব্যক্তি আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে, মুখেও কাপড় দিয়ে বেঁধে দেয় যাতে আমি চিৎকার করতে না পারি। এরপর সে আমাকে হত্যা করার জন্য মাটিতে ফেলে দিয়ে আমার বুকের উপর উঠে বসে এবং হত্যা করতে উদ্যত হয়। তখন আমি বললাম, ওহে, তুমি আমার সকল সম্পদ নিয়ে নাও, তবুও আমাকে প্রাণে মেরো না। সে তাতে রাজি হলো না, বরং তার বেল্টের সাথে বেঁধে রাখা ধারালো চাকু বের করার চেষ্টা করলো, কিন্তু সে সহজে চাকুটি বের করতে পারলো না। ফলে সে সর্বশক্তি প্রয়োগ করে চাকু বের করতে গেল। এতে চাকু তার নিজ গলায় বিদ্ধ হয়ে শাহরগ কেটে গেল। তার প্রচুর রক্তক্ষরণ হলে সে মাটিতে লুটিয়ে পড়ল। এই পাপিষ্ট আমার চোখের সামনে তার পাপের শাস্তি পেয়ে গেল। আমি মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিলাম, কেননা আমরা যেখানে আছি কম লোকই এই পথ দিয়ে যায়। ফলে বাঁধনমুক্ত হওয়ার ব্যাপারে আমি হতাশ হয়ে পড়লাম। অবশেষে আমি আল্লাহর নিকট দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমার নিকট কাউকে পাঠিয়ে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি সর্বদা এই দোয়াই করছিলাম। এই কারণেই হয়তো মহান আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছেন, আমাকে রক্ষা করেছেন। বলো তো, তোমরা কি কারণে এই জনমানবহীন স্থানে আসতে বাধ্য হয়েছ? কাফেলার লোকেরা বলল, একটা মাছ আমাদেরকে তোমার নিকট আসতে বাধ্য করেছে, যেটা পানি থেকে আমাদের নৌকায় লাফিয়ে উঠেছিল। আমরা এই মাছ ভুনা করে খাওয়ার জন্য এখানে এসেছি। কাফেলার লোকেদের কথা শুনে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলতে লাগলো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই মাছটিকে তোমাদের নৌকায় পাঠিয়েছিলেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। এরই মধ্যে মাছটি নৌকা হতে লাফ দিয়ে পানিতে পড়ে অদৃশ্য হয়ে গেল। সবার ধারণা হলো যে মহান আল্লাহ তাআলা মাছকে ওই ব্যক্তির জীবন রক্ষার জন্যই পাঠিয়েছিলেন। এভাবে যখন মহান আল্লাহ তাআলা কিছু করতে চান তখন তার জন্য কারণ সৃষ্টি করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজলুমের বদদোয়া থেকে দূরে থাকো, কেননা মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না।